আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে এলাম বেনারসি পল্লীতে। অনেকদিন ধরে ভাবছিলাম সময় করে একদিন আসব, কিন্তু সেই সময়টা হলো অনেকদিন পর। যাই হোক, অনেকগুলো শাড়ির দোকান এখানে পেয়ে যাবেন। হাতে সময় না থাকার কারণে সবগুলো দোকানে যাওয়া নাও হতে পারে। আর যদি পছন্দ হয়ে যায় তাহলে একটা দোকান থেকে কেনাকাটা সেরে ফেলবো। প্রথমে এই দোকানটায় আসলাম। ভেতরের পরিবেশটা খুব সুন্দর। ভিডিও করতে নিষেধ করেছিল, তারপরেও কন্টিনিউ করলাম ভিডিওটা। একটু পর শাড়ি দেখানো শুরু করলো। কিন্তু শাড়ি কেন জানি পছন্দ হচ্ছিল না, তাই বেশিক্ষণ না বসে অন্য একটি দোকানে চলে এলাম। ভদ্রলোক খুব নিখুঁত ভাবে শাড়ির পরিচয় দিতে লাগলো। দেখে অবশ্য পছন্দ হচ্ছিল। একটু পর দামাদামি শুরু করলাম, কিন্তু না, দামাদামিতে পেরে উঠলাম না। বাজেট পার হয়ে আকাশ ছুঁই ছুঁই অবস্থা। তাই চিন্তা করে দেখলাম আকাশে যাওয়ার আগে দোকান থেকে বেরিয়ে পড়ি। বেরিয়ে তৃতীয় দোকানে এসে পৌঁছালাম। এখনকার শাড়িগুলো খুব সুন্দর লাগলো এবং ভালোও লাগলো। দামাদামি করে মনে হচ্ছে বাজেটের মধ্যে পেয়ে যাব। দুটো শাড়ি পছন্দ হয়েছে, কিন্তু কিনতে হবে একটি। অনেক চিন্তা ভাবনার পর একটি শাড়ি পছন্দ করে নিয়ে ফেললাম। কোনটি কিনেছি সেটা দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো একটি ভিডিওতে। বেনারসি পল্লীতে এসে হোপ মার্কেটে না ঘুরে গেলে খুব বেমানান লাগে, তাই একটু ঢু মেরে ঘুরতে আসলাম। যদি কিছু পছন্দ হয়ে যায় নিয়ে ফেলবো। আশেপাশের পাড়া প্রতিবেশী, দূরকার রিশতেদার থেকে শুনলাম মিরপুরের রব্বানী কাকার হোটেলে চা নাকি জাস্ট ওয়াও। তাই চলে এলাম ওয়াওতে, রব্বানী কাকার হোটেলে। চায়ের কালার দেখে ভালো হবে মনে হচ্ছে। যাই হোক, চায়ের রিভিউ পরে দিব, আগে পান করে দিই। আসার সময় রব্বানী কাকার হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলাম। খাবারগুলো দেখতে ওয়াও, চায়ের মতোই লাগছে। যাই হোক, খিদা লেগেছে, খেতে হবে, তাই আজ এই পর্যন্তই থাক। ও, রব্বানী কাকা কিন্তু সবার কাকা, মিরপুরবাসীর রব্বানী কাকার হোটেল। দেখাতে এবং শোনাতে নতুন কিছু নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।